10 জুলাই থেকে রীতিমতো ব্যস্ত সময় কাটবে বাংলাদেশের ক্রিকেট ভক্ত ও ক্রিকেট প্রেমীদের। 10 জুলাই থেকে 17 জুলাই এই 7 দিন রীতিমতো দম ফেলার ফুরসত নেই বাংলাদেশের ক্রিকেট প্রেমী, রংপুর রাইডার্সের ক্রিকেট সমর্থক এবং সাকিব আল হাসানের ভক্তদের। 10 জুলাই সন্ধ্যা থেকে শুরু। সন্ধ্যা 7:30টায় পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই দিনই আবার সাকিব ভক্তদের নজর রাখতে হবে গ্লোবাল সুপার লিগ GSL-এ। বাংলাদেশের ম্যাচ শুরুর আধা ঘন্টা পর সেন্ট্রাল ডিস্ট্রিক্টস দলের বিপক্ষে মাঠে নামবে দুবাই ক্যাপিটালস, আর দুবাইয়ের হয়েই খেলবেন সাকিব। রাতে বাংলাদেশ এবং সাকিবের খেলা দেখার কয়েক ঘন্টা পরই আবার টিভি সেটের সামনে বসতে হবে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। 11 জুলাই ভোর 5টায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। একই দিন রাত 8টায় আবারও সাকিবের ম্যাচ। হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে দুবাই ক্যাপিটালস। অর্থাৎ 10 জুলাই রাত 8টা থেকে 11 জুলাই রাত 8টা, 24 ঘন্টায় 4টি ম্যাচ। বাংলাদেশের প্রথম টি-20, সাকিবের পরপর 2টি ম্যাচ আর রংপুরের 1টি ম্যাচ। মাঝখানে একদিনের বিরতি দিয়ে 13 জুলাই আবারও একই সময় বাংলাদেশ দল এবং রংপুর রাইডার্স ম্যাচ খেলতে নামবে। সন্ধ্যা 7:30টায় বাংলাদেশের দ্বিতীয় টি-20, রাত 8টায় হোবার্টের সঙ্গে রংপুরের ম্যাচ। এদিনও রাত জেগে খেলা দেখা ক্রিকেট ভক্তদের আবারও ভোর 5টার জন্য অপেক্ষায় থাকতে হবে। GSL-এ 14 তারিখ ভোরে যে আবারও সাকিবের দুবাই ক্যাপিটালসের ম্যাচ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। এদিনও সন্ধ্যা 7:30টা থেকে ভোর 5টা পর্যন্ত 3টি ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন দর্শকরা। 2 দিন বিরতি দিয়ে 16 তারিখ দর্শকরা কোনটা রেখে কোনটা দেখবেন তা নিয়েই দ্বিধাদ্বন্দ্বে পড়বেন। সন্ধ্যা 7:30টায় বাংলাদেশের তৃতীয় ও শেষ টি-20। ওই ম্যাচ শুরুর আধা ঘন্টা পর আবার সাকিব রংপুর লড়াই। GSL-এ সূচি অনুযায়ী 16 তারিখ রাত 8টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে দুবাই ক্যাপিটালস। সাকিব GSL-এ সুযোগ পাওয়ার খবরের পর বাংলাদেশি ক্রিকেট ভক্তরা সাকিব রংপুর লড়াইয়ের জন্য উন্মুখ হয়ে আছেন। কিন্তু বাংলাদেশের শেষ টি-20 দর্শকদের দ্বিধায় রাখবে তারা কোনটা ছেড়ে কোনটা দেখবেন। 17 জুলাই অবশ্য আরামেই রংপুরের খেলা দেখা যাবে। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে গ্রুপ পর্বের রংপুরের শেষ ম্যাচ ওই দিন বাংলাদেশ সময় রাত 8টা থেকে। সাকিবেরও তখন গ্রুপ পর্বের খেলা শেষ, বাংলাদেশেরও টি-20 সিরিজ শেষ। এখন দেখার বিষয় এত ম্যাচের ভিড়ে শেষ হাসিটা কার হয়, বাংলাদেশের টি-20 সিরিজ জয় নাকি রংপুরের আরও একবার GSL-এ ভালো খেলা, দুবাইয়ের হয়ে সাকিবের উজ্জ্বল পারফরমেন্স। এই একটা ক্রিকেটময় সপ্তাহের জন্য টিভি সেটের সামনে পপকর্ন নিয়ে বসতে ভুলবেন না কিন্তু।